বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশের মধ্যে মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে না। আর এই দেশের মানুষরা সবসময় নিজের স্বার্থ হাসিল করার কাজে তারা লেগে থাকবে। তো কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে, কয়েকদিন কেন বলবো, 2 দিন আগে মাইলস্টোন কলেজের সেই ঘটনার মধ্যে যারা হতাহত হয়েছে তাদেরকে সকলে যদি সাহায্য করে বাঁচানোর চেষ্টা করতো, হয়তো তারা বেঁচে যেত। কিন্তু তারা এটা করেনি। তারা এটা না করে তাদের মাঝে গিয়ে এটা ভিডিও বানাচ্ছে এবং তাদেরকে স্কুল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি অথবা রিক্সা সাহায্য নিয়েছে, তারা 20 টাকার রিক্সা ভাড়া 150 টাকা চাইছে, 100 টাকার সিএনজি ভাড়াও চাচ্ছে 1500 টাকা। আর যে জায়গায় 2 লিটার পানি মাত্র 80 টাকা, সেই জায়গার মধ্যে তারা চেয়ে বসেছে 600 টাকা। এটা কি আমরা এমন দেশ চেয়েছি? এমন সরকার চেয়েছি? সরকারের কোনো দোষ বলবো না, কারণ এটা আমাদের স্বার্থেরই দোষ, আমাদের বাঙালিদেরই দোষ। আমরা যে জাতি হিসেবে এতটা নিকৃষ্ট, এতটা নিচে নেমে গেছি, তা এমন ঘটনা না বুঝলে বুঝতাম না। সকলে তাদের স্বার্থ নিয়ে ঘুরে। এখন অন্যদের বিপদ চলছে তো তারা মনে করছে তাদের কখনো বিপদ আসবে না। যখন আপনাদের বিপদ আসবে তখন বুঝবেন। আর এমন সমস্যায় গিয়ে মানুষ যাচ্ছে ভিডিও বানাতে এবং হেসে হেসে বলছে যে ভিডিও বানাতে যাচ্ছিলাম, আমাকে ঘরে ঢুকতে দেয় না, হাসপাতালে ঢুকতে দেয় না। কোন বিপদের সময় মানুষ সকলে নিজেদের পাশে থাকে এবং একে অপরের সাহায্য করে। কিন্তু আমরা তো জাতি হিসেবে কলঙ্কিত। আমরা এসব করবো কেন? আমরা তো সকল কিছুর মধ্যে নিজেদের স্বার্থ খুঁজি। তো সেই জন্য আমাদের চাইতে হবে যে আমাদের জাতি, আমাদের বাঙালি জাতির যাতে কোনো সমস্যা না হয়। আর এই জায়গায় আমরা সমস্যার মধ্যেও নিজেদের স্বার্থ খুঁজে বেড়াচ্ছি, সমস্যার মধ্যে অন্যজনের কষ্ট দুঃখ দেখছি না, না দেখে নিজের স্বার্থ আদায় করছি। এমন বাংলাদেশ আমরা চাইনি এবং এমন বাংলাদেশ আমরা হতেও দেবো না। যারা কষ্ট পেয়েছে তাদের কষ্টটার দিকে আপনারা একটু নজর দিয়ে দেখবেন যে তারা কীরকম একটা কষ্ট পেয়েছে। তাদের কষ্ট যদি আপনারা দেখতে পেতেন তাহলে এরকম ঘটনা আর হতো না। এমন সময় আপনারা আবার দোষ দিচ্ছেন পাইলটের। ওনার কি সময়, ওনার কি দোষ? উনি তো কিছু করে নাই। উনি সকল নিজের সর্বস্বটা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে এবং অনেকখানি বলা হচ্ছে যে উনি প্যারাশুট দিয়ে নেমে গেছে। সর্বোপরি আমরা এটাই বলতে চাই যে এমন কিছু করবেন না, যাতে মানুষ হয়ে মানুষের মতো কাজ করতে পারেন। মানুষ হয়ে মানুষকে যখন আপনারা এইভাবে অবহেলা এবং অনেক দুঃখের মধ্যে যেতে দেন, তো সেই সময় একটু ভেবে দেখেন যে আপনার যখন এই দুঃখের পর্যায়ে আসবে তখন আপনারা কী করবেন। ধন্যবাদ।